বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। রিকাবিহাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সুস্বাগত। আমি মোহাম্মদ ফেরদৌস মিয়া, সহকারী প্রধান শিক্ষক। আমি বিগত ক্লাসে পরিমিতির 16-1 নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু সমস্যার সমাধান করেছি। তারই আলোকে আজকে আমি একটি সৃজনশীল সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ তাআলা আজিজ। তাহলে তোমরা খাতা কলম নিয়ে রেডি হও এবং সমস্যাটি দেখো। একটি সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হলে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। আবার অপর একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে কোনো বিন্দু হতে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। এ হলো আমাদের উদ্দীপক। এবার এই উদ্দীপক থেকে 3টি প্রশ্ন এখানে দেওয়া আছে, সেটা আমরা একটু দেখব। ক 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটার মধ্যে করতে হলে কী করতে হবে? ওই ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি জানা থাকতে হবে। খ প্রথম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সেটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বের করতে হবে। দ্বিতীয় সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই 3টি সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আমরা যেটি দেখব সেটা হচ্ছে যে ক নম্বরে দেওয়া আছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a সমান 4 সেন্টিমিটার, b সমান 6 সেন্টিমিটার এবং c 5 সেন্টিমিটার এবং c সমান 6 সেন্টিমিটার। এটার মধ্যে দেওয়া আছে। তার মধ্যে কী করতে হবে শিক্ষার্থী বন্ধুরা? দেখো, তাহলে অর্ধপরিসীমা এর সমান সূত্রটা কি? a প্লাস b প্লাস c বাই 2। তাহলে কি আসছে? এর মান কত? 4 প্লাস 5 প্লাস 6 ভাগ 2। তাহলে কি আসছে? 15/2, তার মানে 7.5 সেন্টিমিটার। তাহলে আমরা অর্ধপরিসীমা এস এর মান পেলাম 7.5 সেন্টিমিটার। এখন আমরা কি করব? আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল রুট ওভার s ইন্টু s মাইনাস এর a ইন্টু s মাইনাস এর b ইন্টু s মাইনাস এর c। এখানে আমরা তাহলে মানগুলি বসিয়ে দিচ্ছি। s এর মান কত আসছে? 7.5 ইন্টু 7.5 মাইনাস এর a কত আসছে? 4 ইন্টু 7.5 বিউ 5, 7.5 বিউ 6 এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা লক্ষ্য করো 7.5 পূরণ 7.5 বিয়োগ 4 3.5
গুণন 2.5 গুণন 1.5। তাহলে আমরা এটাকে যদি আমরা গুণ করে দিই, তাহলে কত আসছে লক্ষ্য করি আমরা। তাহলে আমাদের চলে আসছে 9.921 বর্গ সেন্টিমিটার। তাহলে কি আসছে? অতএব নির্ণয় ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। অতএব নির্ণয় ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 9.921 বর্গ সেন্টিমিটার। এটা হলো আনসার। তাহলে আমাদের ক নম্বর যে প্রশ্নটা ছিল একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 9.921 বর্গ সেন্টিমিটার। এখন আমরা দেখব খ নম্বর অঙ্কটার দিকে আমরা এখন তাকাবো ইনশাল্লাহ। তাহলে এবার আমরা দেখি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার। অতএব ক্ষেত্রফল √3/4 স্কয়ার বর্গ মিটার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল আসছে 2 মিটার বাড়ালে √3/4 a + 2 হোল স্কয়ার বর্গ মিটার। প্রশ্নমতে কি বলছে, যদি এটাকে আমাদের প্রশ্নমতে আসবে ওখানে কত মিটার বেড়ে যায়? 3√3 বর্গ মিটার বেড়ে যায়। তাহলে প্রশ্নমতে √3/4 a + 2 হোল স্কয়ার সমান √3/4 a স্কয়ার প্লাস কতটুকু বেড়ে যায়? 3√3 বর্গ মিটার বেড়ে যায়। এখন এটাকে আমরা সমাধান করব। তাহলে লক্ষ্য করো √3/4 এটাকে যদি আমরা সূত্র করি a স্কয়ার প্লাস 2 × a × 2 প্লাস 2 স্কয়ার, এটাকে যদি আমরা √3/4 কমন নিই তাহলে a স্কয়ার প্লাস a √3 করা 3 × 12 আগের মতো। এবার দেখো উভয় পক্ষে √3/4 কমন, এটা বাদ দিয়ে দিতে পারি a স্কয়ার প্লাস 4a প্লাস 4 সমান a স্কয়ার প্লাস 12। উভয় পক্ষে √3/4 বাদ দিয়ে পাই। তাহলে এখন আমরা কি করতে পারি? a স্কয়ার প্লাস 4a মাইনাসের a স্কয়ার সমান 12 মাইনাসের 4। তাহলে আসছে a স্কয়ার কাটা 4a সমান 12 + 4 8। তাহলে আসছে a সমান 8/4। অতএব a সমান 2। তার মধ্যে কী বের করতে বলছে? অতএব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য
অতএব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য A সমান 2 মিটার। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 এর মান কত? 2 স্কয়ার বর্গ মিটার। তাহলে আসছে √3/4 ইন্টু 2 দুগুণে 4 বর্গ মিটার। 4 4 কাটা সমান √3 বর্গ মিটার। এটাই আনসার। তাহলে হয়ে গেল কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে গেল √3 বর্গ মিটার। তাহলে এখন আমরা আসবো ক হয়ে গেল, খ উত্তর আমরা পেয়ে গেলাম। এবার আসছি আমরা গতে আমরা এখন দেখব কীভাবে অঙ্ক। মনে করি ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ। এর অভ্যন্তরে ও একটি বিন্দু, ও থেকে BC AC ও AB এর উপর যথাক্রমে OD, OE ও OF লম্ব আঁকি। ধরি ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার। এখানে OD সমান 5 সেন্টিমিটার, OE সমান 6 সেন্টিমিটার এবং OF সমান 7 সেন্টিমিটার। অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল √3/4 x স্কয়ার বর্গ সেন্টিমিটার। √3/4 x স্কয়ার বর্গ সেন্টিমিটার। অতএব এখানে লক্ষ্য করি আমরা এই ও বিন্দু থেকে এখানে BOC একটা ত্রিভুজ, AOC একটা ত্রিভুজ এবং AOB আরও একটা ত্রিভুজ। এখানে 3টি ত্রিভুজ, একটি ত্রিভুজের ভিতরে 3টি ত্রিভুজ আছে।
তাহলে এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা বের করি ত্রিভুজ BOC এর ক্ষেত্রফল কি আসছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমি x উচ্চতা 5, তাহলে কি আসছে 5x/2 বর্গ সেন্টিমিটার। অতএব ত্রিভুজ AOC এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু x ইন্টু 6 সমান 6x/2 সমান 3x বর্গ সেন্টিমিটার। তো এই ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু x ইন্টু 7 সমান কি আসছে 7x/2 বর্গ সেন্টিমিটার। তো প্রশ্ন মতে কি আসছে √3/4 x² সমান 5x/2 প্লাস 3x প্লাস 7x/2 √3/4 x² সমান লসাগু আসছে 2, 5x প্লাস 3 দুগুণে 6x প্লাস 7x √3/4 x² সমান 2। আমরা যদি এটা যোগ করে ফেলি তাহলে কত আসছে 5 আর 6 11 আর সাথে আসছে কত 18x 5 6 11 সাথে 18x। তাহলে √3/4 x² সমান 9x বা √3/4 x সমান 9। তাহলে আমরা এখানে আসতে পারি বা x সমান 9, এটা উপরে চলে যাব 4, উপরে 4 নিচে √3, তাহলে কি আসছে 4 9 36 √3, তাহলে কি আসছে 36 পূরণ √3 √3 পূরণ √3, তাহলে একবার চলে আসলো 36 পূরণ √3 নিচে 3, তাহলে 3 12 36 12 √3। এখন 12 √3 কে যদি আমরা ক্যালকুলেটরে গুণ দিই তাহলে কি আসছে দেখো দেখি 20.78 সেন্টিমিটার, 20.78 সেন্টিমিটার। তাহলে আমাদের কী পেয়ে গেলাম দেখো, লক্ষ্য করো, নির্ণয় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, নির্ণয় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, নির্ণয় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, নির্ণয় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 20.78 সেন্টিমিটার। তাহলে আমাদের ক খ গ 3টি সমস্যার সমাধান করা হয়ে গেল। এইভাবে আমাদের সৃজনশীল অঙ্কগুলি করতে হবে, তোমরাও বাসায় এগুলি সমস্যার সমাধান করবে। এখন একটি বাড়ির কাজ SW, একটি বাড়ির কাজ দিলাম, লক্ষ্য করে দেখি SW কি আসছে অনুসরণী 16-1-10 ও চট্টগ্রাম বোর্ড 2016
তাহলে এই দুইটি অঙ্ক তোমরা সমস্যার সমাধান করবে বাসায়, করে বিদ্যালয়ে খুললে পরে আমার কাছে খাতা তোমরা জমা দিবে। আশা করি তোমাদের সৃজনশীল অঙ্কটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এভাবে তোমরা বাসায় সৃজনশীল অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত ঘোষণা করতে যাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধির নিয়ম মেনে চলে বাসায় লেখাপড়া করো, যাতে তোমরা সামনের পরীক্ষাগুলি ভালো করতে পারো। এই আশাবাদ ব্যক্ত করি তোমাদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।